নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো, সবাই আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আর আজকের ওয়েদারের একই অবস্থা, সকালবেলা একটু রোদ হলো আর বেলার থেকে আবার বৃষ্টি। তো কালকেও সেম হয়েছে, আজকেও সেম। তো ভাবলাম যে না, ব্লগটা শুরুই করা যাক, কতক্ষণ আর ওয়েট করব। তো তাই তোমাদের সঙ্গে সুন্দর একটা খোলা আকাশের নিচেই আজকে ব্লগটা শুরু করলাম। ঘরে অনেক কাজকর্ম চলছে, তো তার ফাঁকেও কাজকর্মও করতে হবে, এদিকে খাবারও জোগাড় করতে হবে। তো চলো, আজকে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছি তোমাদের দাদাভাই। আজকে চিকেন আর ডাল করব, আর কি করব জানি না। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আমার যে ড্রয়ারগুলো থাকে আর কি, এই বক্সগুলো বাসনের, তো সেইগুলোর নিচে এই নোংরা এত জমেছে, জানি না কেন। ওখানে তো আর হাত ঢুকিয়ে মোছা যায় না। তো সেগুলো আজকে খুলে একদম সব সাইড করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হারপিক, যেটা আমি ব্যবহার করি বাথরুমে, কিন্তু সেটা হচ্ছে নীল হারপিকটা না, এটা সাদা একটা হারপিক, খুবই ভালো। তার মধ্যেই ফ্লিপকার্ট থেকে একটু কিছু সবজি অর্ডার করেছিল। তো এইগুলো হচ্ছে যেন 9 টাকা করে সব কিছু, দেখছো যেগুলো বস্তাগুলো রয়েছে, 9 টাকা পেঁয়াজ, 9 টাকা লেবু, 9 টাকা আলু, টমেটো 9 টাকা। তো যারা যারা তোমরা মার্কেটিং করো অবশ্যই জানো। তো আজকেরও নিয়েছে, এর আগেও একবার নিয়েছিল। তো এখানে দাম ফেলা রয়েছে অন্য কিছু, কিন্তু 9 টাকা করেই নিচ্ছে আর কি। তো ভালোই, খারাপ না, টুকটাক বাজার দু একজনের জন্য ঠিক, মানে তাড়াতাড়ি বাজার করাটা, যারা যারা যেতে পারে না তাদের পক্ষে খুবই ভালো। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি ফোড়ন দেব। আর এখানে আমি এগুলোকে সব গুছাবো বলে রেখে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি আজকে একদম সিঁড়ি দিয়ে উপরে, যেটা হচ্ছে লবের উপরে। লবটা পরিষ্কার করতে হবে, কেননা প্রচণ্ড নোংরা হয়েছে। তার সামনে পুজো আসছে, তোমরা তো জানো, ঘরদোর তো পরিষ্কার করতেই হবে। তো আজকে একটু তোমাদের দাদাভাইকে কাজে লাগিয়ে দিয়েছি, বললাম যে এটা একটু পরিষ্কার করে দাও, প্রচুর ভেতরে অনেক কিছু উল্টোপাল্টা জিনিস। তো চলো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তার সাথে মেয়েও চলে এসেছে কাজে। অবস্থা দেখো, এই হচ্ছে জঞ্জালগুলো। আরেকজনের অবস্থা দেখো, কাট দিচ্ছে তাতেই ওর নাকে গন্ধ, ঘাম ছুটে গেলে নাকে গন্ধ লাগছে না। মেয়ে হচ্ছে বড় লোকই চাল, ও ধুলো ঢুকে যাচ্ছে। এই জঞ্জালগুলো সব ছিল ওর ভিতরে, সবগুলো এবারে ফেলা হবে। প্লাইগুলো শুধু রাখা হবে, আর সব বাদবাকিগুলো ফেলে দেওয়া হবে। তো বৃষ্টি পড়ছে, কিন্তু ভাবছিলাম যে বৃষ্টি মানে থামলে, তো ভাবলাম যে একটু রোদ্দুরে ফোদ্দুর দেবে, রোদ্দুর হলে একটুখানি কাজকর্ম করব। কি ভেঙে দিয়েছে ওটা, ভেঙে দিই, কী হবে। চলো, পরিষ্কার পরিচ্ছন্ন করি, টুকটুক করে না করলে হবে না। আর মানে বৃষ্টি হতেই থাকবে, বললাম না বৃষ্টি কমবে না, বৃষ্টি হতেই থাকবে। তো এদিকে আমি রান্নাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কিছুই বানাবো না বললাম তোমাদেরকে। তো অল্প একটু এদিকে করবো কাজ, রান্না হয়ে পেটে তো দিতেই হবে, ঘরও পরিষ্কার করতে হবে, পেটেও দিতে হবে। তো বৃষ্টির মতন হোক, আমরা আমাদের মতন কাজ করি, এগুলো সব গুছিয়ে নেবো। তো চলো, পরে আসছি। হ্যাঁ, আর এই যে কালকে তো আমরা যাব ঘুরতে এক জায়গায়। বাবা কোথায় নেমে গেল? বাবা নেমে গেল কেন? এবারে এগুলো ফেলে দেবে তো না? এই ড্রামটা, বড় ড্রামটা বের করা হয়েছে, আমাদের জল আনতে হবে, গঙ্গা জল। ড্রামগুলো সব গুছিয়ে রাখা হবে, আর বাদ বাকিগুলো এই দেখো, এই অনেক দড়ি আছে, দড়িটাও লাগবে। দড়িগুলো একটা বস্তার মধ্যে করে দেব। মেন উদ্দেশ্য এইটা খুঁজছিলাম, যেটা হচ্ছে ওই যে পর্দার অ্যাঙ্গেলগুলো কিনে রাখার ছিল। এবারে আমরা আবার কিনতাম, খুঁজে পাচ্ছিলাম না যেহেতু, তো ওখান থেকে বের করে এখন এই রাখা হচ্ছে। কালকে কাজ হবে, মিস্ত্রি দাদা আসবে, কেননা খুব অসুবিধা হচ্ছে জানো তো, ঘরে পর্দা না লাগানোর একটা থাকলে অসুবিধা হয় আর কি। তো চলো, রান্নাবান্না করে নিই, আর এদিকে কাজও করছি, পরে আসছি আবার। কি আছে? কি এই মেয়েটার শুধু নাটক, বড় লোকের বাপের বড় লোকই মেয়ে, পা মাটিতে পড়বে না। ওই দেখো, একটা কাজ করবে না, হারবিস। এখন এই যে মহারানী ওপরে উঠেছে, অবস্থা দেখো।
এই এই তো ওরা দুজনে ওদিকে কাজ করছে, তার ফাঁকে ফাঁকে আমিও একটু এদিক ওদিক করে না বলে দিলে হচ্ছে না। তো তার মধ্যে চলো একটু আমি আজকে সব কিছুই এই দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করছি। তো আলুটাও তাড়াতাড়ি করে কেটে নেব, আলুটা কেটে তাড়াতাড়ি করে ওদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, তারপর আমার মেয়ের ক্লাস আছে বিকেলবেলা, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো এদিকে আমি আলু কেটে কমপ্লিট করে নিয়েছি, আলু ভেজে নেবো। নেওয়ার পরে আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো, তো সেটার জন্য তোমাদের সঙ্গে একটুখানি ভাবলাম যে না ক্যামেরাটা অন করেই করি। তোমরা অনেকেই করো, এর আগেও আমি এরকমভাবে করেছি চিকেন, আজকে চিকেনটা একটু এরকমভাবে বানাতে ইচ্ছা করলো। তো চলো বৃষ্টির ওয়েদারে আজকে সুন্দর চিকেন কষা, সাথে কী করবো জানি না। এখন বলেছি পাঁপড় ভাজা আনতে, এই সরি পাঁপড় আনতে, তো পাঁপড় ভাজা বলছি, তো পাঁপড়টা আর আনিনি জানো তো। তো সেই কারণে দেখা যাক কী হয়। তো এদিকে দেখো আমি বললাম না একটু অন্যরকমভাবে করবো, তো চিকেনটাও ভেজে নেবো। চিকেনটা ভেজে নিয়ে তারপরে আমি আজকে রান্না করবো। তো চলো দেখতে থাকো, আর সাথে সাথে আমাদের বকবকও শুনতে থাকো। এই যে ওদিকে কাজ করছে আর ওদিকে বকবক করছে, এই হচ্ছে। তো কাজের ফাঁকে আজকে রান্নাটা ঝকঝক করে নিচ্ছি। তো এর মধ্যে একটু আজকে ফোড়ন দিলাম জিরে, সাদা জিরে। তো আমি কোনো সময় চিকেনে ফোড়ন দিই না, যে সাদা জিরে ফোড়ন দিই না, তো আজকে একটু সাদা জিরে ফোড়ন দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে একবারেই দিয়ে দিচ্ছি, সাথে টমেটো পেস্টও দিয়ে দেবো। দিয়ে একেবারে তাড়াতাড়ি করে মশলাটা কষে যেরকমভাবে তারপরে চিকেন ভাজাটা তুলে রেখেছি সেটাও চিকেন আর আলুটা একসাথেই কষে নেব। তো চলো দেখতে থাকো। আর তোমরা দুপুরবেলা কী রান্নাবান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি আর মাছ ভাজা হলে বেশ ভালোই হতো, তাই কি না বলো? তো যাই হোক, কিছু করার নেই, যেটা আছে সেটাই অনেক। তো এর মধ্যে দেখো টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। তো তার আগে দিয়ে দিচ্ছি হলুদ আর নুনটা। তা কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি লাস্টে, জানো তো আমার একদম মাথায় ছিল না, অল্প কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম আর কি আদা রসুনের সাথে। তো ভাবলাম যে না কী দিইনি, মনে হলো কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা কম আর কি। তো চলো দেখতে থাকো। ওইভাবে পরিষ্কার করবো না, পরিষ্কার কালকেও আসবে খুলে দেবে প্লেটগুলো, আর ওগুলো খোঁজে মেরে পরিষ্কার করবো, কোনো তাড়াহুড়ো করে করতে বলতে লাভ নেই। সকালে খুলে দেবে প্লেটগুলো, দুপুরে আর সঙ্গে দুটো চেঞ্জ করে নেবো। হ্যাঁ হাত ফেলে চলো একদম কষা কষা চিকেন কমপ্লিট। আর ওদিকে আমাদের গোছানোও প্রায় কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে হাঁপিয়ে পড়েছে, বসে আছেন। এই যে এইগুলো সব বাদ, এগুলো সব ফেলে দেওয়া হবে, আর সব গুছিয়ে নেওয়া হয়েছে। এগুলো ঠাকুরের জিনিস বের করে রাখা রয়েছে, আর এগুলো তো এরকমই থাকবে, এখন সে বিকেলবেলা পরিষ্কার হবে। তো চলো, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে বলার মতন না। আকাশের অবস্থা দেখো। আর এই যে আরেকজন চলে এসেছে, ছোচা চিকেন কষা চুরি করতে, অবস্থা দেখো। আমি আলু খেতে ভালো, আলু খেতে ভালোবাসে, হ্যাঁ এটা অবশ্য ঠিক। সুন্দর যত চিকেন খেতে ভালোবাসে, এই যে কষা মানে এই যে কাইগুলো খাবে। চলো আমি এদিকে সব বাসন ধুয়ে নিয়েছি, মেয়ে গেছে স্নান করতে, পরিষ্কার করে নিয়েছি, বাদ বাকি এগুলো একটুখানি হালকা করে মুছে নিই। অবস্থা দেখো সব কাদা কাদা হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, আজকে ভাতের মধ্যে দিয়েছি ওল সিদ্ধ, দুটো ওল ছিল, এই যে সিদ্ধ দিয়েছি। আমি মা খাবো, আর মেয়েকে একটু খাওয়াবো। মারছে মন বাসন মারছে, মানে সে বলার মতো না। সাবান আছে, কিছু আছে, বাসন থেকে তেল কাজটা যায়, এমন বাসন মারছে।
মেয়েদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নেবো। মেয়ের থালাতেই আমি নিয়ে নিয়েছি, আর এক্সট্রা থালা করলাম না। ভেবেছিলাম ডাল খাবো, তো ডাল খাবো না আজকে আর। ওই একটুখানি মানে কষা কষা হয়েছে তো বেশ ভালো লাগবে। অনেকদিন পরে এরকম কষা কষা রান্না করেছি, মানে আমাদের ঠিকঠাক এরকম কষা রান্না হয় না, জানো তো, মানে ঝোল হবে এই আর কি। একটা গরম গরম টেস্ট, আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। দারুণ হয়েছে আজকে চিকেনটা। বাবা মেয়ে নাটক করে গেল। কিন্তু আজকে তোমাদের দাদাভাই বলছে আমার তরকারিটা খুব ভালো লেগেছে। এরকম চিকেন কষা হবে, আর মানে সত্যি কথা বলতে চিকেন কষা আর এরকম মুড়ি হবে শুকনো, ও সবাই মিলে বসে খাবো, দারুণ লাগে খেতে। আমাদের কাদের কাদের চিকেন কষা আর মুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো, কিন্তু শুধু আমারই ভালো লাগে। আমার মেয়ের সাথে খুব ভালোবাসে চিকেন কষা দিয়ে মুড়ি বা চিকেনের ঝোল হোক বা যাই হোক, ও খেতে খুব ভালোবাসে। এই যা ওয়েদার হচ্ছে, ঠাকুর না দেখতে গিয়ে শুধু ঘরে খাও আর ঘুমাও। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা ফলো করে দিও। যারা যারা ফেসবুকে দেখছো, যারা যারা ইউটিউবে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই সাথে থেকো, পাশে থেকো। অবশ্যই তোমাদের হাত ধরে আমরাও একটু এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা কিছুটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে একটু সুন্দরভাবে কমেন্ট করে যেও। তাহলে আজকের মতন টাটা। সবাই কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে এই সুন্দর বৃষ্টির ওয়েদারে অবশ্যই কমেন্ট করো। তো চলো কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানি না কালকে যদি ভালো থাকে অবশ্যই তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও শেয়ার করবো। চলো টাটা।